আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের ডিএসএলআর ক্যামেরাকে অ্যাজ আ ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারি। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইউএস ইউটিলিটি দিয়ে আমরা আমাদের কিভাবে ডিএসএলআরটাকে কন্ট্রোল করতে পারি রিমোটলি, সাথে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস কী পেতে পারি সেটা আমি সেই ভিডিওতে দেখিয়েছি। আজকে সেই ইউটিলিটিরই আর একটা অংশ নিয়ে আমার এই ভিডিও, সেটা হচ্ছে ইউএস ওয়েবক্যাম ইউটিলিটি। এই ওয়েবক্যাম ইউটিলিটিটা আমরা কিভাবে আমাদের ডিএসএলআরের সাথে কানেক্টেড করে ইউজ করতে পারি সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি স্কাইপে লগ ইন আছি, কিন্তু এখানে কোনো ওয়েবক্যাম শো করছে না। সো এখন আমাকে যেটা করতে হবে, এই ইউটিলিটিটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তার আগে অবশ্যই আমাকে ডিএসএলআরটাকে ডাটা কেবল দিয়ে, যেটা রেগুলার ডাটা কেবল থাকে, যেটা দিয়ে আমরা ডিএসএলআর পিকচার কপি করে থাকি, সেই ডাটা কেবলটা কানেক্ট করে নিতে হবে কম্পিউটারের সাথে। দেন ডিএসএলআরটাকে অন করতে হবে, তারপর আমরা ডাউনলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলে গেছি এবং এখানে লেখা আছে ক্যানন 800D ওয়েবক্যাম ইউটিলিটি। এছাড়া আপনারা ক্যানন ওয়েবক্যাম ইউটিলিটি লিখলেও সার্চে রেজাল্ট আসবে। প্রথমে আমি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে সকল লিঙ্ক এসছে সেখানে আমরা সঠিক লিঙ্কটা পাবো না, আমাদেরকে অবশ্যই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের যদি মডেল নাম্বারটা উল্লেখ করে দেন এক্ষেত্রে সুবিধা আছে, কারণ এই ফ্যাসিলিটিসটা বেশ কিছু ডিএসএলআর ক্যামেরায় নাই। সো যেগুলো আছে সেগুলো লিস্টেড থাকে। সো আমি এখানে সার্চ করলাম, দেন আমি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা একটু নিচে স্ক্রল ডাউন করে আমি পেয়ে গেছি। এই লিঙ্কে আমরা ক্লিক করব, আর এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা আসছে সেখানে কিন্তু লেখাই আছে ক্যানন ইওএস ওয়েবক্যাম ইউটিলিটি। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে একটা অপশন পাচ্ছেন, এখানে ম্যাক আর উইন্ডোজের জন্য এই ড্রাইভারটা দেওয়া আছে, অর্থাৎ এই সফটওয়্যারটা ডাউনলোডের জন্য অপশনে দেওয়া আছে। সো আমি উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, দেন একটা ফর্ম আসবে, যে ফর্মে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম আর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। দেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে টাইপ করে দেন সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে আপনাদের সামনে একটা টেক্সট আসবে যেখানে বলা থাকবে যে আপনার ডাউনলোড লিঙ্কটা স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে ডাউনলোড লিঙ্কটা নিচে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব, আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। খুবই ছোট একটা সফটওয়্যার, এটা বলতে পারেন একটা প্লাগইনের মতো, যেটা ইনস্টল দিলে আমাদের ডিএসএলআরটা তখন একটা ওয়েবক্যামের মতো কাজ করবে। এখন আমরা এটাকে ইনস্টল দিব। ডাউনলোড করার পর অবশ্যই আমাদের ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, যেহেতু এটা জিপ আকারে থাকে। আমি অলরেডি এক্সট্র্যাক্ট করে নিয়েছি। এখন আমি যখন এটা ওপেন করছি তখন আমি সেখানে দেখতে পাচ্ছি যে একটা 64 বিট আছে সফটওয়্যার, আর একটা হলো 32 বিট। 32 বিট হচ্ছে যেটা হচ্ছে আমাদের 64 বিট লেখা নাই, আর যেটা 64 বিট সেটা তো লেখাই আছে 64 বিট, কিন্তু এর মধ্যে আরেকটা জিপ ফাইল আছে। এটা আপনারা অনেকেই এক্সট্র্যাক্ট করে হয়তো কনফিউজড হতে পারেন। এক্সট্র্যাক্ট হওয়ার কিছু নেই, এখানে বেশ কিছু সাপোর্টিং ফাইল আছে, সো ওটা এক্সট্র্যাক্ট না করলেও চলবে। আর আপনারা অনেকেই হয়তো 64 বিট ইনস্টল দিবেন, তাই 64 বিটে সরাসরি ক্লিক করতে পারেন, বাট আমার মতে এটা করে কোনো লাভ নাই, কারণ আমরা এভাবে যদি ক্লিক করি সো এটা কাজ করবে না, কারণ এখানে একটা এরর দিবে। আপনারা দেখতে পারেন, এই দেখেন আমি এখন এখানে ক্লিক করে এটাকে 64 বিট হিসেবে ইনস্টল দিতে গেলে কিন্তু এখানে এরর দিচ্ছে এবং এটা ইনস্টল হচ্ছে না। আমাদেরকে কী করতে হবে, এখানে সেটআপ আছে, সেটআপ লেখা যেটা, এখানে ক্লিক করতে হবে। সেটআপে যদি আমি ক্লিক করি আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং এটা খুবই সাধারণভাবে ইনস্টল করতে হবে, কোনো জটিলতার কিছু নেই। জাস্ট আমরা যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল দিই সেভাবেই ইনস্টল দিব, আর কিছুই না। আপনারা জাস্ট নেক্সট দিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ইজি ইনস্টলেশন। এটা ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা হয়তো ওয়েট করতে পারেন যে কোনো একটা ইন্টারফেস আসবে, কোনো একটা মেসেজ আসবে যে হ্যাঁ ইনস্টলেশন কমপ্লিট, এখন তুমি এটা ওয়েবক্যাম হিসেবে ওপেন করো। অ্যাকচুয়ালি এরকম কিছুই আসবে না, এখানে আপনাদের অপেক্ষা করার কিছু নাই। এখন যেহেতু এটা ইনস্টল হয়ে গেছে, এখন আপনাদেরকে আপনাদের ডিএসএলআর যে ক্যামেরাটা সেটাকে ডাটা কেবল দিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে
অটোমেটিক আপনার স্কাইপে এটা ওয়েবক্যাম হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। কানেক্ট করে আগে অন করতে হবে, অন করে দেন আপনাদেরকে দেখতে হবে যে ওটা সাপোর্ট করছে কি না। অবশ্যই সাপোর্ট করবে, সাপোর্ট না করার কিছু নয়। যদি এটা ক্যাননের লিস্টেড থাকে যে এটা ইওএস ইউটিলিটির আন্ডারে পড়ছে, তাহলে অবশ্যই আপনার এটা ওয়েবক্যাম হিসেবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন কোনো ওয়েবক্যাম নাই। এখন আমি ডিএসএলআরকে কানেক্ট করব এবং দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসএলআর কানেক্ট করার পর কিন্তু এখানে আমার ডিসপ্লে চলে এসছে। এখানে আমি এখন একটা আউটপুট পাচ্ছি আমার ক্যামেরা থেকে, এটা কিন্তু স্কাইপ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্কাইপ থেকে এটা একটা ওয়েবক্যাম হিসেবে সে ক্যাচ করেছে সফটওয়্যারটা, যে হ্যাঁ এটা সে অ্যালাউ করছে অ্যাজ আ ওয়েবক্যাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিএসএলআর কিন্তু এখানে একটা ওয়েবক্যামের হিসেবে কাজ করছে। এর ফলে আমরা খুবই হাই রেজুলেটেড অনলাইন স্ট্রিমে যেতে পারবো। আমরা একটা অনলাইনে যদি কোনো ইন্টারভিউ আমাদেরকে যেতে হয়, সেটাও আমরা এই ডিএসএলআরের মাধ্যমে যেতে পারবো। সো এইভাবে করে আমরা কিন্তু খুবই ভালো একটা আউটপুট পেতে পারি আমাদের ডিএসএলআরের মাধ্যমে এই ছোট একটা ইউটিলিটি দিয়ে। সো এই ইউটিলিটিটা আমার কাছে মনে হচ্ছে খুবই কাজের, তাই আপনাদের সাথে শেয়ার করা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে প্রায়ই বলছি যে যদি লিস্টেড থাকে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। যদি আপনারা জানতে চান আপনাদের ক্যামেরাটা লিস্টেড কি না, এই ইউটিলিটির আন্ডারে পড়ছে কি না, যেটার মাধ্যমে আপনারা ওয়েবক্যাম সাপোর্ট পাবেন, সো এখানে কিন্তু মডেল সব দেওয়া আছে। যদি আপনারা এই মডেলের আন্ডারে পড়েন তাহলে অবশ্যই আপনারা এই সার্ভিসটা পাবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে আপনাদের হেল্প করতে পারলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো ভালো টেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।